শেয়ার বাজারে সফল হতে চান? তাহলে আপনাকে আগে শিখতে হবে। আমি শোভনদেব ঘোষ, 2001 সাল থেকে একজন ইনভেস্টর এবং ট্রেডার, পাশাপাশি ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল পড়াই বাংলা ভাষায়। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। শেয়ার উইথ শোভন লার্নিং প্ল্যাটফর্মে আপনাকে স্বাগত। চলুন প্রথমেই আপনাকে আমাদের ওয়েবসাইটের সাথে পরিচয় করাই। www.sharewithshobhan.in ওয়েবসাইটে আমাদের লার্নিং প্ল্যাটফর্মের যাবতীয় তথ্য দেওয়া রয়েছে, যা আপনাকে শেয়ার বাজার শিক্ষায় দিশা দেখাবে। আর আমাদের সাথে যোগাযোগ করবার পূর্বে অবশ্যই আমাদের পাস্ট পারফরমেন্স যাচাই করে নেওয়ার অনুরোধ রাখব, কারণ স্টক মার্কেট একটি প্রফেশনাল কোর্স। এখানে পারফরমেন্সই শেষ কথা। আমরা প্রতিদিনের পারফরমেন্স শেয়ার করে থাকি। চলুন এক ঝলকে আজকের পারফরমেন্স দেখে নেওয়া যাক। প্রত্যেক দিনের মতো আজও আমি আমার অটোমেটেড গুগল শিটে চলে এসেছি। এই গুগল শিট অনেক বড়, দেখতেই পাচ্ছেন এখানে অনেক পেজ রয়েছে। সেই জন্য আমি একটা সামারি পেজ তৈরি করেছি। এই ডান দিকে যে স্টকগুলো দেখছেন, এগুলো ইন্টারে সেলিংয়ের জন্য। কোনোটাই আমি এখানে টাইপ করে লিখেছি এমন নয়, এখানে টেকনিক্যাল ফান্ডামেন্টালের বেশ কিছু ফর্মুলা ইউজ করা হয়েছে। সেই ফর্মুলার উপরে বেস করে একটা একটা করে স্টক এখানে ধরা পড়ে। আর এখানে যে ফর্মুলাগুলি ইউজ করা হয়েছে টেকনিক্যাল ফান্ডামেন্টালের, সমস্তটাই আমি আমার স্টুডেন্টদেরকে শিখিয়ে দিই এবং বলে দিই। আর পারফরমেন্স চলুন আমরা ঝট করে একটু দেখে নিই। ইন্টারে সেলিংয়ে কোনটা কত পার্সেন্ট গেইন দিতে পেরেছে বা প্রফিট দিতে পেরেছে এখানে দেখতে পাচ্ছেন। বাদিকে রয়েছে ইন্টারে বাইংয়ের। আর এখানে আরেকটা কথাও বলবো, ইন্টারেতে 1% টার্গেটকে যথেষ্ট ভালো টার্গেট বলে বিবেচনা করা হয়। সেই ক্ষেত্রে কোনটা কীরকম কী পারফর্ম করতে পেরেছে এখানে দেখতেই পাচ্ছেন। এরপর আমরা দেখে থাকি সুইং ট্রেড। আজকে গতকাল পর্যন্ত 14 দিন কমপ্লিট হয়েছে, এরকম কোনো স্টকের নাম আমাদের এই লিস্টে নেই। আর 3 মাসের হোল্ডিংয়ে যদি যাই, এটা ছিল 3 মাস হোল্ড করা যায় এরকম কিছু স্টকের নাম। এটা ছিল আগের কোয়ার্টারের। আর আমি লেটেস্ট কোয়ার্টারটা বলেছিলাম যে 1 জানুয়ারিতে এসে ওপেন করে দেবো। আমি এই জায়গাটা একটু স্টে করব, আপনারা নামগুলো একটু দেখতে থাকুন পর 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 পর। এই স্টকগুলোই আমাদের ওয়াচ লিস্টে এসছিল। কবে এসছিল, সেদিন কি দাম ছিল, লাস্ট 55 দিনের মধ্যে সর্বোচ্চ দাম কোথায় গেছিল, আজকে কি দাম আছে, আজকে কোনটা কত পার্সেন্ট বেড়েছে কমেছে, কোনটা কতদিন হোল্ডিং হচ্ছে, কোনটা কত পার্সেন্ট বেনিফিট দিচ্ছে, আজকের দিনে দাঁড়িয়েও কোনটা কত পার্সেন্ট বেনিফিট দিচ্ছে, সেই হিসাবটা কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাব। আমি আস্তে আস্তে স্ক্রল করছি, নামগুলো আপনারা দেখুন। এটার অ্যাভারেজ গেইনও যদি দেখেন, কালকে বোধহয় 7 ছিল, সেখান থেকে কিন্তু যথেষ্ট ভালো গেইন আমাদের পোর্টফোলিওটা গেইন দিচ্ছে। আর এই ছিল আগের কোয়ার্টারের, এগুলো তো আমি আগেই নাম দেখিয়েছি। এই লেটেস্ট কোয়ার্টারটা আবার দেখাচ্ছি, প্রয়োজন হলে ভিডিও পজ করে করে দেখবেন। আমি আস্তে আস্তে স্ক্রল করছি, দেখতে থাকুন। আর সবশেষে বলবো, যেহেতু আমি স্টক মার্কেট টেকনিক্যাল ফান্ডামেন্টাল পড়াই, আমার নতুন ব্যাচে অ্যাডমিশন নিতে হলে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন sharewithshobhan.in। সেখানে কোর্স সম্পর্কে বিস্তারিত আলোচনা রয়েছে, সেখানে বিভিন্ন ইনফরমেশান রয়েছে। এছাড়াও আপনারা চাইলে আমাদেরকে কল করতে পারেন এই নাম্বারে। আর এতক্ষণ যেটা দেখলেন, আমি তো প্রথমে বলেছি এটা ছিল একটা সামারি পেজ। এবার মূল পেজগুলোকেও আপনাদের এক ঝলকে একটু দেখিয়ে দেবো। এটা ইন্টারডে সেলিংয়ের পেজ। আর এই শিট আমি কোনোদিন কারোর কাছে বিক্রি করিনি। এই শিট শুধুমাত্র আমি আমার ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে তৈরি করেছি, তাও সেটা আজীবন ফ্রি থাকে। এই পারপাসে আমি স্টুডেন্ট থেকে কোনোদিন কোনো পয়সা নিইনি, আর আগামী দিনেও নেব না। এটা ছিল ডেরিটেড বাইংয়ের লিস্ট। এই স্টকগুলো দেখেছেন সামারি পেজে, জাস্ট এক ঝলকে দেখিয়ে দিচ্ছি আপনাদের। এটা সুইং ট্রেড। এখানে আজকে 4টে কোম্পানির নাম ধরা পড়েছে। নামগুলো আমি ঢেকে রেখেছি, কারণ আমার টিপস প্রোভাইড করার উদ্দেশ্য নয়। আর এখানে টেকনিক্যাল ফান্ডামেন্টালের কী কী ফর্মুলা ইউজ করেছি সবটাই আমি আমার স্টুডেন্টদেরকে বলে দিই। আর আমাদের যেটা দেখতে হয়, শুধু এখানে ফিল্টারে নাম ধরা পড়লে হবে না, এখানে থামস আপ চিহ্ন আসাটাও জরুরি। থামস আপ চিহ্ন আসলে আমরা নেক্সট ডে ওয়াচ লিস্টে নিই, আর নেক্সট ডেতে যদি আজকের হাইকে ক্রস করতে পারে তবে এটা বাইং বলে বিবেচিত হয়। আমি ডান দিকে একটা কাল্পনিক পোর্টফোলিও চালাচ্ছি এই লিস্টে ধরা পড়া স্টক দিয়েই। এখানে নাম রয়েছে, নামগুলো শুধু ঢাকা থাকে। যখনই হোল্ডিং ডেজ, এই যেখানে দেখুন হোল্ডিং ডেজ রয়েছে, যখনই হোল্ডিং ডেজ 14 দিন হয়ে যায় তখন আমি নাম ওপেন করে দিই। দেখুন একটাও 14 দিন হয়নি, তাই আমি কোনো নাম আজকে সামারি পেজেও আপনারা দেখেছেন দেখাতে পারিনি। আর গতকাল যেগুলো ছিল সেগুলো 0 ডেজ দেখাবে। এই ছিল গতকালকের হাই, এই হাই ক্রস করতে পারেনি আজকে, তাই এটা আমি ডিলিট করে দিচ্ছি। আর একটা ছিল এইটার হাই আজকে ক্রস করেছে, এইটাকে আমি বাইং বলে ধরে নিচ্ছি। 14 দিন পরে নাম ওপেন করে দেবো। আর আজকে যেগুলো অ্যাড করেছি সেগুলো হচ্ছে এইটা। আমি যে কোর্সটা তৈরি করেছি এটা একটা কম্প্যাক্ট কোর্স।
ফান্ডামেন্টাল টেকনিক্যালের পাশাপাশি রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, পোর্টফোলিও ম্যানেজমেন্ট সবটাই আমি পড়াই, কারণ আমার মনে হয়েছে শিখলে পুরোপুরি শেখা উচিত, আধা আধুরা জ্ঞান কখনোই ভালো হয় না। তাই আমি এটা একটা কম্প্যাক্ট কোর্স দাঁড় করিয়েছি। আর যেই পেজটা আমি প্রত্যেক দিন দেখাই না, সেটাও আজকে দেখিয়ে দিই। এই পেজটা দেখাই না আপনাদের, এটা থেকে ওই মেন শুধু সামারি পেজটা দেখাই, কারণ এখানে এই নামগুলো প্রত্যেক দিন তাহলে আমাকে ডাকতে হয়। এখানে অনেক ধরনের ইনফরমেশান থাকে। আমি যদি ডান দিক সরতে থাকি, দেখুন প্রত্যেকটা স্টকের কত ধরনের ইনফরমেশান আমরা এখান থেকে পাই। এছাড়াও সেক্টর অনুযায়ী আমরা এখানে ধরুন নিফটি, ব্যাঙ্ক নিফটি এগুলো সব দেওয়া থাকে, তার পিভট, সাপোর্ট, রেজিস্ট্যান্স যাবতীয় ইনফরমেশান কিন্তু আমরা এখান থেকে পাই। আর প্রত্যেক দিন যেরকম সেক্টর অ্যানালাইসিস দেখে আমরা ভিডিও শেষ করি, আজও তাই করব। দেখুন আজকে প্রত্যেকটা সেক্টর কিন্তু গ্রিন ইন্ডিকেট করেছে, শুধু মেটাল আর রিয়েলটি বাদ দিয়ে। তাই বলতেই পারি আমরা আজকে ওভারঅল বাজার এই কারণেই ভালো। আর এখানটা দেখলে আমরা বুঝতে পারি যে কোন সেক্টরগুলো কতটা খারাপ অবস্থার মধ্যে রয়েছে, কারা কতটা ভালো অবস্থায় রয়েছে। আর এছাড়াও আরও অনেক ইনফরমেশান এখানে থাকে, সবটা ভিডিওতে বলা সম্ভব নয়। আমি যখন ক্লাস শুরু করি, প্রথমে এই শিটটা কীভাবে ব্যবহার করতে হয় তার ট্রেনিং করাই। যেমন ধরুন এখানে কখনো ইয়েলো, কখনো গ্রিন হার্ট চিহ্ন, আর সেগুলো কী মানে করে। আর এটা দেখলে খুব সহজেই বুঝতে পারবেন যে কোন সেক্টরগুলো পজিটিভ ইন্ডিকেট করছে, টেকনিক্যাল পজিটিভ ইন্ডিকেট করছে, কোনগুলো নেগেটিভ ইন্ডিকেট করছে। সমস্তটাই কিন্তু আমরা এখান থেকে এক ঝলকেই বুঝে যেতে পারি। এছাড়াও এখানে আজকের হাই, লো, তার পিভট, সাপোর্ট, রেজিস্ট্যান্স যাবতীয় ইনফরমেশান কিন্তু এখানে থাকে। যারা সম্পূর্ণ ভিডিও দেখলেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি এখানেই শেষ করব। আর শেষ করবার পূর্বে বলবো, যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, এবং চ্যানেলটি যদি আপনার কাজের মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।